সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আমবাড়ি হাটে অবস্থান করছি। তবে আমবাড়ি হাটটা দেখছেন এই পাশে চলছে। তো মোটামুটি হাট কিন্তু ভাঙবো অবস্থায়। এখন বাজে দুপুর 12টা। তো এই যে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি দেখছেন যে এই জায়গায় কিন্তু গরুগুলো ক্রয় করে বেঁধে রাখা হয়। তো আমরা একটু জায়গাগুলো দেখছি যে টোটাল ফাঁকা আজকে আমরা যে হাটটি ঘুরলাম, দেখলাম যে বিষয়টি সেটি হচ্ছে যে আজকে কিন্তু গরুর আমদানির সংখ্যা অনেক কম ছিল, বাইরে থেকে ক্রেতার সংখ্যাও অনেক কম ছিল। তো দামটা কেমন ছিল সেই বিষয়গুলো আমরা ধারণা দেবো আপনাদের এই প্রতিবেদনে। তো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসে গরু কেনার জন্য, আমরা তাদেরকে নিয়ে একটা প্রতিবেদন তৈরি করি এবং তারা আসলে দামটা কেমন পাচ্ছে সেই তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করি। সেই সূত্র ধরে আমরা আপনাদের দেখাবো যে এই গরুগুলো কোথা থেকে ক্রয় করলো, দামটা কেমন ছিল। আজ 22শে নভেম্বর 2021 সোমবার, সোম এবং শুক্র 2 দিন বসে এই হাটটি। আমরা চলেন একটু কথা বলবো। ভাইয়া আসসালামু আলাইকুম। আপনি আসছিলেন ভাই? কোথা থেকে আসছিলেন? কুষ্টিয়া থেকে। গরু কেনার উদ্দেশ্যে? এগুলো কি ফার্মের জন্য না বিক্রির জন্য ভাইয়া? ফার্মের জন্য। আচ্ছা, কতগুলো নিলেন? 9টা কেনা হয়েছে। সবগুলো শাহিওয়াল? 9টা কিনছেন? সব শাহিওয়াল? আচ্ছা, 9টা কিনছেন, আর কয়টা কিনবেন? আরো 10-12টা, মানে টোটাল এক গাড়ি ফুল লোড করে নিয়ে যাবেন? আচ্ছা আচ্ছা। তো কেমন কি অবস্থা, কি মনে হলো আজকে বাজারের? হ্যাঁ, গরু কম, এজন্য ভালো গরু পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এগুলো কি রফিকুল ভাই সহযোগিতা করলো? ভাই কি অবস্থা আজকে বাজারে, কেমন ছিল? হ্যাঁ, পাটি কম। আমরা জানি আমদানি কম হলে একটু নাকি রেটটা বেড়ে যায়। তো পাটি অনুযায়ী ডিপেন্ড করে। তো পাটি যেহেতু কম ছিল, তো বাজারটা কেমন গেল আজকে? বাজার কমে আছে, খুব বেশি বলা যাবে না। তবে কোয়ালিটি ফুল গরু পাওয়া যায়নি না, কি বললেন? যে কোটা পাইছেন এ কোটা আপনারা নিয়ে নিয়েছেন। আচ্ছা, তো সব মিলিয়ে এখন কি বাজার কি কমতির মুখে না বাড়তির মুখে? কমে থাকবে, কম। আচ্ছা, কি বললেন এখন? কম। ও, আপনিও আসছিলেন কুষ্টিয়া থেকে? আচ্ছা, কত ট্রাক ভাড়া কত হয়েছে ভাই কুষ্টিয়া ট্রাক ভাড়া? 10,000 চাইছে, আমরা 9,000 বলছি। 10,000 চাইছে, আপনার 9,000 বলছেন। কয় ফিটের গাড়ি? 14 ফিট। কুষ্টিয়া? আচ্ছা আচ্ছা, 10-9 এরকম ভাবে চলতেছে দাম দর আর কি। আচ্ছা আচ্ছা, আগে কম রেটে আসলে তেলের জন্য একটু দামটা বেশি, তেলের জন্য একটু দাম 7,000 টাকা যাচ্ছে। 7,000 যাচ্ছিল, এখন তেলের জন্য দামটা একটু বেড়ে গেছে, মানে 2,000 টাকা আনুমানিক। তো আপনি তো প্রতিনিয়ত কিনে দিচ্ছেন কাউকে না কাউকে। হ্যাঁ, একটু আপনার নাম্বারটা দেন দেখি। 01717 হ্যাঁ 15 হ্যাঁ, 2844। এই নাম্বার যোগাযোগ পাওয়া যাবে আপনার। আচ্ছা, তো আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো। আচ্ছা ভাই, আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো। আচ্ছা, আপনার কাছে একটু তথ্য নেই। আমরা কিন্তু যারা কিনতে আসে, হ্যাঁ, আমরা প্রথমত তাদেরকে বলি যে আপনি আপনার এলাকাগুলো যাচাই বাছাই করে আসবেন। তা আপনাদের এলাকা যাচাই বাছাই করছিলেন, তো ওখান থেকে এখানে কি দামের ডিফারেন্স আছে? কি অবস্থা? কম আছে। আনুমানিক এক একটা গরুতে কত টাকা? 3-4 হাজার টাকা। তাহলে 3-4 হাজার টাকা, যদি 3,000 টাকা করে সেভ হয়, 20টা নিলে তো 3-20-60,000 টাকা সেভ হচ্ছে। মোটামুটি সব মিলিয়ে সন্তুষ্ট আজকে এখান থেকে গরু কিনে? সন্তুষ্ট। আচ্ছা আচ্ছা, ভাইরা কয়জন আসছিলেন আপনারা? 4 জন। আর 2 জন? ও, ব্যাংকে টাকা তুলতে গেছে। আচ্ছা আচ্ছা, আমরা একটু রফিকুল ভাই একটু আসেন দেখি, আমরা রেটটা দেখবো আর কি, কোনটা কত টাকা নিচ্ছেন। আচ্ছা, আমরা যদি ও পাশ থেকে তাকাই, যে এটা কত টাকা পড়ছে? 51,200। এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করি, এটা পড়ছে 51,200। শাহিওয়াল, নাভিটা তো বেশ ঝুলানো। 51,200 এইটা। আচ্ছা ভাই, আমরা একটু তথ্য নিতে চাই। আচ্ছা, এটা 51,200 নিলেন, আমরা ধরে নিলাম যে 52,000 পড়ে গেল আপনার এলাকায় যেতে যেতে, বা আরও একটু বেশি। তো আপনাদের এলাকায় কতর মতো বিক্রি হচ্ছে রানিং এখন? 55 থেকে 60, মানে বর্তমানে যদি বাজার তুলতে যান 55 থেকে 60-এর মতো হবে আশা করছেন? 60-এর নিচে, মানে 55, 56 বা 60-এর মধ্যেই বিক্রি হবে এমন একটা প্রত্যাশা করছেন আর কি, মানে এরকম যাচ্ছে আপনাদের এলাকায়। আচ্ছা আচ্ছা, তাহলে এটা পড়লো 51,200। আমরা একটু দেখাই, 51,200 টাকা পড়ছে এটা। আচ্ছা, তার পাশে যেটা দেখছি, এটা সরান্ত এ পাশে জোড়া। জোড়া কোনটা? এটা একসাথে, এইটা এবং এইটা। আচ্ছা, শাহিওয়াল দুটাই সরান দেখি, এ পাশে সরান দেখি। এই দুটা কত পড়ছে? 1,15,000। আচ্ছা, এইটা এবং এইটা 1,15,000।
আচ্ছা আমরা এটা দেখাই। আচ্ছা রফিকুল ভাই, আপনি তো প্রতিনিয়ত কিনে দিচ্ছেন এবং আমবাড়ি হাট তো সেই সূচনা লগ্ন থেকে আপনি অনেক আগে থেকেই করছেন। আগে থেকে। তো গত হাটের তুলনায় আজকে কি আজকে একটু রেট কম আছে। একটু কম আছে? ভাই শুক্রবার থেকে সকালে রেটটা একটু কম থাকে। কম থাকে? কম থাকে। আনুমানিক কত টাকা একটাতে? এই 3000 2-3000 কম। 2-3 হাজার টাকা একটাতে না জোড়াতে? না একটাতে একটাতে 2-3 হাজার? 2-3000। তাহলে 2-3 হাজার টাকা ডিফারেন্স এক হাটে ব্যবধানে হয় সহ? হ্যাঁ হয় ভাই, বাজার একটু খারাপ হলে হয়। বাজার একটু খারাপ হলে হ্যাঁ, হয়। দিয়ে দেয়। পাটি আচ্ছা বিক্রি ওই যে করতে 2-3 হাজার কম দামে ওনারা দিচ্ছে, ওনারা কি লস করে দিচ্ছে নাকি লাভ কম করতেছে? কেউ বলতেছে লস যাচ্ছে, কেউ বলতেছে আবার লাভ করতেছে। মানে ওরা যারা এখানে কিনছে ওরা হ্যাঁ। হয়তো কম রেটে কিনছে, লাভ হয়ে বিক্রি করতেছে। হালকা লাভে আর কি। হালকা লাভের সাথে। আচ্ছা আরেকটা বিষয়, আমরা যাদের কাছে জিজ্ঞাসা করছি ব্যবসা কেমন চলছে আপনাদের, হ্যাঁ। তো ওনারা সবাই বলে যে লস লস, কথাটা কি আসলে সত্য? হ্যাঁ আসলে সত্য কথা। এই সময় কি লসই হয়? এই সময় লসের পাল্লা। এই সময় লস হয়? কি বললেন? এই সময় লস হবে? আপনি কি বিক্রি করলেন না কিনলেন? না বিক্রি করে। ও বিক্রি করলেন। এগুলো আপনার আছে এখানে? আপনার লাভ হয়েছে কিছু? হয়েছে কিছু হালকা না ভালোই? কম হয়েছে মানে হালকা হয়েছে। আচ্ছা তাহলে আমরা একটু দেখে, এই দুটো হলে 1,15,000 না? আমরা একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা এই যে এইটা এবং ওটা 1,15,000, নাভিগুলো মোটামুটি ভালোই ঝোলানো আর কি। এই যে তার পাশে আমরা দেখি যদি এইটার পাশে 52,500। এটা হচ্ছে কত? 52,500। এই যে আমরা একটু দেখাই, বেশ নাভিটা ঝোলানো, ঝুলটাও আছে, তবে 52,500। আচ্ছা ভাইজান, এগুলো আপনারা টার্গেট কতদিন, মানে কতদিন রাখবেন খামারে? ঈদ তো, কিন্তু ঈদে তো এগুলো প্রিপেয়ার্ড হবে না। ও ঈদের পরে ঈদে বেচা কেনা করবেন না? মানে রোজার ঈদ না কুরবানি ঈদ? কুরবানি ঈদের পরেই কুরবানি ঈদে বিক্রি হবে, কিন্তু তখন তো এগুলো দাঁত হবে না। বিশেষ করে ধরেন ঈদে যারা বড় গরু বিক্রি করবে, হ্যাঁ, হ্যাঁ। বড় গরু বিক্রি করার পরে এই গরু বিক্রি বেচা কেনা হবে আমার। ও আচ্ছা আচ্ছা, মানে ওই টার্গেট পোষার জন্য কিনবে তাদের জন্যই আপনার এগুলো আবার কোথায় তুলবেন? এগুলা খামারে থাকবে। মানে তুলবেন কোথায়, কোন হাটে নিয়ে যাবেন? এগুলা হচ্ছে আপনার এলাকার বিক্রি যদি হয় এলাকায় বেচা হ্যাঁ। কেনা হবে। আল্লাহ দরগা বাজার আমার কুষ্টিয়া আল্লাহ দরগা ওখানকার, মানে কুষ্টিয়ার যে বড় হাটগুলো আছে ওগুলোতে তুলবেন? আচ্ছা আচ্ছা, মানে তার মানে আপনাদের টার্গেট হচ্ছে ঈদের পরে যে একটা চাহিদা থাকে গরু, ওই সিজনটা ধরবেন আপনারা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা তারপরে চলে আসবো। এই যে এটা কত পড়ছে? এটা 56। এটা 56,000। এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করি, এটা পড়েছে 56,000। আমরা একটু দেখাই ভালোভাবে, একটু দেখানোর চেষ্টা করি। 56,000। তার পাশে কোনগুলো আছে? আর এটা সরান দিকে, পাশে সরান। 44,500। তো এটা একটু রেটটা কম দেখতেছি। এটা দেশীয় দেশাল মানে নাভিটা নাভি আছে কিন্তু শাহিওয়াল না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কালারের জন্য দামটা কমে গেছে? কালারের জন্য কত টাকা দাম কমলো? 5-6 হাজার? শুধু কালারে 5-6 হাজার টাকা ডিফারেন্স হয়? হ্যাঁ। আর এটা 45 বললেন না 42? 44,000। আচ্ছা আমরা একটু দেখি, আমরা এটা হচ্ছে কত বললেন? 44,500। আর এইটা পড়ছে কত? এইটা 50। একই তো সাইজ, শুধু কালারটা ডিফারেন্স, আলাদা, যার জন্য দাম কম বেশি। মানে কালারটা শুধু আলাদা, এই জন্য দামটা প্রায় 5-6 হাজার টাকা ডিফারেন্স হয়ে গেল। তারও বেশি হয়? 4,500 কালারের দর। আচ্ছা আচ্ছা, কিন্তু মাংস তো ডিফারেন্স না। মাংস তো বা দুইটাই একই সমান দাম, কালার আর মাংস স্বাদও তো দুইটা সমান। লাল কালারের কি মাংস টেস্ট বেশি? কি টেস্ট বেশি না তো? টেস্ট বেশি। আচ্ছা আচ্ছা, কালারের কারণে দামটা কম বেশি হয়ে গেছে। আচ্ছা তাহলে এটা কত বললেন? এটা 50,000। এটা 50 আর এটা হচ্ছে 44,500। আমার তো এটা থেকে এটাই ভালো লাগছে দেখি। আচ্ছা, শুধু কালারের জন্য অনেক টাকা ডিফারেন্স হয়ে গেছে। এটা অন্যরকম হবে। আচ্ছা আচ্ছা, গরু জগতের রাজা। মানে এগুলো যারা কিনবে আর কি আপনাদের কাছ থেকে, তারা তো কুরবানি টার্গেট করবে, আর কুরবানি তো মাংস তো কেজি হিসাবে বিক্রি হয় না, তখন পছন্দ অনুযায়ী। হ্যাঁ, এই গরু গোটা আপনি 5-6 মাসে খুব ভালো মতো খাওয়ায়, কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, ঘুমের সালা সুলার খেসারি ভাঙা এই গরু 4-5 মাসে গরু বেরবা। 4-5 মাসে গরু একটা ভালো জায়গায় চলে যাবে। হ্যাঁ, আপনাদের পজিশন হবে তো। আচ্ছা, আপনাদের খাওয়ার রেসিপিটা একটু বলেন দেখি, কি কি খাওয়ান? ওই আপনি ধরেন ওই ধরেন ছোলা, সুলা হ্যাঁ। খেসারি, হ্যাঁ আপনি মসুরের ডাল, মসুরেরই এগুলো, শাল, আপেল কমলা মালটা এগুলো খাওয়ান না? না, না, অনেকে নাকি এগুলো খাওয়ায়, আপনারা খাওয়ান না? না না না, আমরা আচ্ছা আচ্ছা,
আপনার এটা খামার মেন হলো আপনার খেসারি মেশারি। খেসারি টাইপের। আচ্ছা তার পাশে চলে যাবো রফিকুল ভাই, এই যে পাশে একটা জোড়া এইটা আর কোনটা, এটা আর এটা এই যে এইটা এবং এইটা হ্যাঁ দেখি আমরা সরানি দিকে, এই দুটা কত পড়ছে? এই দুটা 99 নির- 100 কম 100 কম 1 লাখ। না না 1100 কম 1 লাখ ও কত বলে 89? 1 লাখ আর 1100 কম। 1100 1100 কম, ও আচ্ছা আচ্ছা 1 লাখ থেকে 1100। হ্যাঁ 100 কম 99,000। এই যে এই দুইটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। দেখছেন যে এই গরুগুলো সবগুলো চাষ করি, ক্রয় করা গরু। আচ্ছা ভাইয়া, সব মিলিয়ে এই যে আসলেন, গরু কিনলেন, আবার চলে যাবেন, বাজার দর এটা যেটা সব মিলিয়ে সন্তুষ্ট? সন্তুষ্ট। সন্তুষ্ট। আর কোন কোন হাট করেছেন? আমরা আপনার বুড়িমারি হাটে কালকে না, বুঝবে না, ওটা পাটগ্রাম। পাটগ্রাম। তো ওখানে কিনছিলেন, না, গরু হয়েছিল না। আপনার ওই যাওয়ার পরে হাট ভেঙে গেছে। না, হ্যাঁ। গরু হয়েছিল না, আমার গরু পছন্দ করে হয়েছিল না। পছন্দ হয়নি, এই জন্য কিনতে পারেন নাই, যার ফলে আমবাড়িতে রফিকুল ভাইয়ের মাধ্যমে এসে কিনলেন। তো এই যে রফিকুল ভাইয়ের মাধ্যমে কিনলেন, ব্যক্তি হিসাবে ওনাকে কেমন পাইলেন? না, ব্যক্তি হিসাবে উনি ভালো, কারণ আগেও দেখা যাচ্ছে ভাইয়ের সাথে কথাবার্তা বলছি। হ্যাঁ আর এর আগেও কিনলে গেছে। ও এর আগেও কিনে নিয়ে গেছেন, আবার আবার ভালো বুঝলেন, এখন না এখন আবার গান্দা বাড়া দিচ্ছে ধরেন। এক একজন গ্যাঞ্জাম বাঁচাতে, কিন্তু এই ধরনের কোন ভালো না। আচ্ছা আচ্ছা ওই করেছে আর ওই বাড়াটা বুঝেন না। হ্যাঁ, হ্যাঁ। না, ভাইয়ের সাথে অনেক দিনকার আগের আচ্ছা আচ্ছা নাম্বারও আছে, কথাবার্তা হয়, যার জন্য ভাইয়ের মাধ্যমে কিনা। কিনছেন। আচ্ছা সব মিলিয়ে সন্তুষ্ট। জি। তো ঠিক আছে রফিকুল ভাই, আপনি কিনে দিলেন, কিনে দেওয়াতে আপনি সন্তুষ্ট? হ্যাঁ ভাই সন্তুষ্ট সন্তুষ্ট। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওকে, আল্লাহ হাফিজ।